पर शोषण नीति का आरोप लगाते हुए तथा अपने मनमर्जी के अनुसार कई कानूनों को रद्द किए जाने के आरोप तथा कई और मांगों को लेकर सीपीआईएम तथा दूसरे वामपंथी संगठन के कार्यकर्ताओं ने कछार के जिला उपायुक्त कार्यालय के सामने धरना विक्षोभ कार्यक्रम पालन किया। इस कार्यक्रम में हाथों में प्ले कार्ड, फेस्टून, बैनर लेकर संगठन कार्यकर्ताओं ने तीव्र प्रतिक्रिया व्यक्त करते हुए प्रधानमंत्री नरेंद्र मोदी तथा राज्य के मुख्यमंत्री हिमंत बिश्व शर्मा के खिलाफ नारेबाजी भी किए। आम जनता तथा गरीब जनता को शोषण किए जाने का आरोप भी लगाया गया। बाद में इस कार्यक्रम के बारे में एक स्मारक लिपि कछार के जिला उपायुक्त जिले मुख्यमंत्री व प्रधानमंत्री को पेश किया गया। इस संबंध में जानकारी देते हुए संगठन के वरिष्ठ कार्यकर्ता सुप्रिया दत्त ने विस्तारित तथ्य उजागर किए। আমরা আজকে आज সারা দেশে সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস, সারা ভারত কৃষক সভা এবং কৃষি শ্রমিক ইউনিয়ন, এই তিনটি সংগঠনের যৌথ আহ্বানে আজকে সারা দেশব্যাপী আইন অমান্য আন্দোলন হয়েছে, জেল ভরো আন্দোলন হয়েছে। অ্যাকচুয়ালি ভারত ছাড়ো আন্দোলনের ৬০তম বর্ষপূর্তি উপলক্ষে আজকে এই আন্দোলনটাকে ঘোষণা করা হয়েছিল। গতকাল ছিল রোববার, তাই আজকের দিনে এটা আমরা করছি। এখানে আমরা জানি যে কেন্দ্রীয় সরকার শ্রমিকদের সমস্ত শ্রমিক আইন যেগুলি ছিল আমাদের দীর্ঘদিনের লড়াই করে আদায় করা, সেগুলোকে বাতিল করে শ্রম কোড চালু করেছে, যেটাকে বাতিল করার আমরা দাবি জানিয়েছি। ন্যূনতম ২৬,০০০ টাকা মজুরি ধার্য করার কথা মাসিক, সেটা দূরের কথা, ১০,০০০ টাকাও আজকে একজন শ্রমিক মাসিক মজুরি পায় না। তেমনি আজকে কৃষি শ্রমিক যারা কৃষক, তাদের ফসলের যেটা মূল্য, ন্যূনতম সহায়ক মূল্য, সেই মূল্য দেবার গ্যারেন্টি, অর্থাৎ আইনি অধিকার দেবার গ্যারেন্টি দিয়েছিলেন নরেন্দ্র মোদী নিজে, কিন্তু আজ পর্যন্ত সেই গ্যারেন্টি পূরণ করা হয়নি। আসামে এই প্রলয়ঙ্কর বন্যা হয়ে গেল। গত নির্বাচনের আগে অমিত শাহ নিজে দাঁড়িয়ে বড় গলায় বলেছিলেন যে আসাম সম্পূর্ণভাবে ফ্লাড মুক্ত হবে। এই হচ্ছে তার নমুনা। এর আগেও এই সরকার যা কিছু প্রতিশ্রুতি দিয়েছে, প্রত্যেকটা প্রতিশ্রুতি তারা বিশ্বাসভঙ্গ করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, মিথ্যে কথা বলেছে। সুতরাং আজকে সারা দেশে ১২টা দাবি নিয়ে আমরা আইন অমান্য আন্দোলন করছি। শিলচরেও কাছাড় জেলার বিভিন্ন প্রান্ত থেকে সহস্রাধিক আজকে শ্রমিক এবং কৃষক এখানে জড়ো হয়েছে, কিন্তু সরকার পক্ষ যে কারণেই হোক তারা আমাদেরকে গ্রেপ্তার করতে পারেনি বা গ্রেপ্তার করেনি। তাই আমরা এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করে আমরা আমাদের কর্মসূচি আজকে শেষ করেছি। আমরা একটা জিনিস পরিষ্কার বলে দিতে চাই, যেটা আজকে সারা দেশে ইন্ডিকেশন, আজকে ছাত্র যুবরা আন্দোলন করেছে, মরিয়া লড়াই করেছে, করে তাদের দাবি আদায় করেছে, আরো আন্দোলন চলছে। এই সরকারের দুর্নীতি, এই সরকারের জনবিরোধী নীতি, এই সরকারের শ্রমিক কৃষক বিরোধী নীতি, এইগুলি যদি এরা পরিবর্তন না করে, তাহলে যে আন্দোলন আমরা করব আগামীতে, সেই আন্দোলনের চোটে এই সরকার নিজের গদি হারাতে বাধ্য থাকবে। সুতরাং সেই জন্য আমরা হুঁশিয়ারি দিচ্ছি যে আগামী দিনে কিন্তু আমরা আরো বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি।